আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকে একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি। ডিজাইনটি করার জন্য আমরা রেক্টেঙ্গল থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডে আমরা এখানে হালকা কালারটা ব্ল্যাক কালারটা ব্যবহার করতেছি। তো আরেকটি রেক্টেঙ্গল থেকে আমি আরেকটি শেপ নিব। তো শেপটা এখানে ক্রিয়েট করে নিলাম। তো এখানে আমি অন্য একটি কালার ব্যবহার করব। তো হালকা এখানে ডিপ একটা হোয়াইট কালার ব্যবহার করলাম। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমি এই অংশটাকে উপরের অংশটাকে আমি ছোট করে দিলাম। এখান থেকে আমরা পলিগন টুল নিয়ে নিলাম। পলিগন টুল থেকে আমরা ত্রিভুজ ব্যবহার করব। আজকে মূলত আমরা দেখেন ত্রিভুজের কাজটা বেশি দেখাবো। তো পলিগন টুল এবং কি রেক্টাঙ্গল দিয়ে আমি আজকে এই ডিজাইনটা তৈরি করব। তো এখানে যে ত্রিভুজটি নেওয়া হয়েছে এখানে আমি রেড কালারটা ইউজ করে নিলাম। তো আমি এটিকে ঘুরিয়ে উপরে থেকে আমি নিচের দিকে নিয়ে নেব। এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করে আমরা উপরে শেপের সাথে আমরা প্রত্যেকটা কর্নারকে আমরা মিল করে দেব। তো এটাকে আমরা আরেকটি কপি করে নেব। তো কপি করে আমি এখানে দেখা গেছে যে একটি অংশ মিল করে দেব। পরা এটাকে ঘুরিয়ে উপরের অংশটাকে আমি এখানে সুন্দরভাবে মিল করে দেব। ওকে, তো এখানে দেখা গেছে যে মিল করে দিয়ে আমি নিচের অংশটাকে আমি সুন্দর পজিশনে বসিয়ে দেব। দেখেন স্ক্রিনটাকে একটু ভিউ করে নেবেন। তো একটু ফাঁকা রয়ে গেছে, তো এই অংশটাকে সুন্দরভাবে মিল করে দিতে হবে। ওকে, তো দেখা গেছে আমি এখানে ভিন্ন একটি কালার ব্যবহার করব। ভিন্ন একটি কালার নিয়ে নিলাম। তো এখান থেকে আমি এই শেপটাকে আমি আরেকটি কপি করে নেব। তো কপি করে এটাকে আমি সুন্দরভাবে ঘুরিয়ে উপরের সাথে এবং কি নিচের অংশটুকু আমি সুন্দরভাবে মিল করে দেব। তো দেখেন আসলে ডিজাইনটা খুবই ইজি। তো আপনারা মনোযোগ সহকারে একটু দেখলে পারবেন। তো আমি এই অংশটুকু আমি নিচে মিল করে দেব। ওকে, সুন্দরভাবে মিল করে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো আমি দেখা গেছে এখানে আই টপার টুল থেকে আমি একটি ব্ল্যাক কালার নিয়ে নিলাম। তো এখানে একটু হালকা থেকে আমি একটু গাঢ় কালারটা ইউজ করব। তো আমি এখানে দেখে নিচ্ছি যে কোথাও কোনো অংশ মিসিং আছে কি না। তো আমি এটাকে ঠিক করে দিলাম। ওকে, তো দেখেন অতি সহজেই কিন্তু আমি এখানে যে ডিজাইনের একটা রূপ নিয়ে আসছি। তো আসলে খুবই ইজি। তো আপনারাও সেটা পারবেন। তো আমি এখানে দেখা গেছে যে আম, এই অংশটুকুকে আমি কি করব, ডিলিট করে দেবো। তার জন্য আপনার শেপ বিল্ডার থেকে এই অংশটা ডিলিট করে নিতে পারবেন। ওকে, তো এই অংশটুকু আমার চলে গেছে। তো এখানে দেখা গেছে সুন্দর একটি ডিজাইন চলে আসছে। তো আমাদের আজকের এই ডিজাইনটা এখানে থাকবে। তো এখন মূলত আমরা এখানে দেখা গেছে যে অংশটুকু আছে এটাকে আমরা লক করে দেব। কন্ট্রোল এখানে কিবোর্ড থেকে টু অপশন চেপে আমরা এখানে লক করে দিলাম। তো আমরা এখানে একটি লোগো ব্যবহার করব। তো সেই জন্য দেখা গেছে আমরা আগে থেকে লোগোটা আমরা প্রস্তুত করে রেখেছি। তো আপনারা কাজ করার জন্য আগে থেকেই এগুলা রেডি করে রাখবেন। তো সেক্ষেত্রে আমি রেডি করে রেখেছি। তো এটা নিয়ে আমি এখানে বসিয়ে দেব। তো আপাতত আমি এখানে এই পজিশনে বসিয়ে রাখতেছি। যদি আপনাদের মনে হয় যে উপরে অথবা নিচে যে কোনো পজিশনে আপনারা বসাতে পারবেন। তো এখানে দেখা গেছে এই কাজগুলো করতে গেলে আপনাদের বায়ারের রিকোয়ারমেন্ট অবশ্যই থাকবে। তো আমি লোগোর নিচে একটি স্লোগান দিয়ে দেব। তো সেক্ষেত্রে আপনাদের চয়েস অনুযায়ী আপনারা স্লোগান দেবেন। তো আমি এখানে ইউটিউব চ্যানেল কথাটি লিখে রাখলাম। তো এখানে যে এই লোগো এবং কি স্লোগান আপনারা চাইলে উপরে নিচে যে কোনো জায়গায় আপনারা বসাতে পারবেন। ওকে, তো আমি আপাতত এখানে বসিয়ে রাখলাম। তো পরবর্তীতে চাইলে অবশ্যই চেঞ্জ করা যাবে। তো আমি এখানে যে লেখাটা আছে, তো এই লেখাটার যে ফন্ট আছে ফন্টটা চেঞ্জ করে দিলাম। তো আপনাদের যে ফন্ট ভালো লাগে বা চয়েস হয় সেটাই আপনারা ব্যবহার করবেন। তো আমি আমার মতো ইউজ করলাম। তো দেন ওকে, তো আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আসলে ভিজিটিং কার্ডের মধ্যে আপনার যে আইকনগুলো আছে ইউজ করতে হয়। তো আমি আজকে দেখাবো যে এগুলা কীভাবে আপনার অন্য একটি ফাইল থেকে নিয়ে আসতে হয়। তো দেখেন আমি এই ফাইল থেকে আমি আইকনগুলা তো আমার ভিজিটিং কার্ডের মধ্যে আমি অ্যাড করব। তো সেক্ষেত্রে আপনার এরকম একটি ডাউনলোড নিতে হবে। তো পরবর্তী আমি ভিডিওতে এটি কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আপাতত আমি আজকে কীভাবে আইকনগুলা ভিজিটিং কার্ডে অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটাকে আপনি গ্রুপ থেকে আনগ্রুপ করে নেবেন। তো আমি ইউটিউবের যে আইকনটা আছে আমি সেটাকে এখানে নিয়ে আসলাম। তো একে একে করে প্রত্যেকটা আইকন আপনার যে ডিজাইনের যে ফাইলটা আছে অবশ্যই সেই ফাইলে নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে আপনার কাজ করতে অবশ্যই অনেকটা ইজি হয়ে যাবে। তো আমি এখানে যে গুগলের যে আইকনটা আছে আমি সেটা নিয়ে নিলাম। তো এইভাবে প্রত্যেকটা আইকনই আপনার ফাইলের মধ্যে নিয়ে আসবেন। তো দেখা গেছে আমি আরেকটি ফাইল নিয়ে আসতেছি। তো আমি মেলের যে আইকনটা আছে আমি সেটা নিয়ে নিলাম। ওকে, তো আমার মোটামুটি সবগুলা এখানে নিয়ে আসা হয়ে গেছে। তো
তো দেখা গেছে এইগুলাকে কিভাবে সেম সাইজের মধ্যে রেখে এড করতে হয় তার জন্য আমি একটি বৃত্ত নিয়ে নিব। তো আমি এখানে একটি বৃত্ত নিয়ে নিলাম। তো বৃত্তটা নেওয়ার উদ্দেশ্য হলো যাতে প্রত্যেকটা আইকন আপনার একই সাইজের হয় এবং কি একই দূরত্বে আপনার বসানো যায়। তো আমি এখানে দেখা গেছে একই দূরত্ব রেখে আমি এখন কন্ট্রোল ডি প্রেস করে আমি প্রত্যেকটা সেম দূরত্ব নিয়ে আসব। তো দেখা গেছে এখানে আমার 5টা আইকন আছে, তো 5টা আইকনের জন্য আমরা 5টা বৃত্ত নিয়ে নিব। তো এই বৃত্তগুলোকে আমি ছোটো করে দেবো, ছোটো করে দিয়ে সুন্দর পজিশনে বসানোর চেষ্টা করতেছি বা সুন্দর পজিশনে বসিয়ে দেব। তো দেখেন আমার বৃত্তগুলা সুন্দর পজিশনে বসে গেছে। তো আমি স্ক্রিনটাকে একটু ভিউ করে নিলাম। তো এখানে এই বৃত্তগুলোর মধ্যে আমি আইকন গুলা সেট করব। তো প্রত্যেকটা আইকন সুন্দরভাবে এখানে নিয়ে এসে আপনারা ছোট বড় আপনার যে পজিশনে বসানো যায় দেখবেন সেই পজিশনে আপনারা বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি স্ক্রিনটাকে একটু বড় করে নেব। তো প্রথমে আমার ভিতর যে ফিল কালারটা আছে সেটাকে আমরা অফ করে দিয়ে শুধু স্ট্রোক কালারটা অন করে রাখবো। তো দেখেন এখানে আমি বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্রত্যেকটা আপনার আর্টবোর্ডের মধ্যে নিয়ে যান। তো ডিজাইনের যে আর্টবোর্ডটা আছে সেখানে নিয়ে গেলে দেখা গেছে যে আপনার ডিজাইনটা ভিউ করে নিতে পারবেন। তো ভিউ করে কাজ করতে গেলে আপনার অতি সহজ হবে। ওকে, তো স্ক্রিনটাকে আমি একটু ভিউ করে নিলাম। এখন আমি বৃত্তের মধ্যে প্রত্যেকটা আইকনকে সুন্দর পজিশনে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে বৃত্তের মধ্যে বসিয়ে দিয়ে অবশ্যই আপনার বৃত্তের সাথে এই আইকনগুলোকে আপনার অ্যালাইন করে দিতে হবে। তো আমি অ্যালাইন করে দিলাম। ওকে, এভাবে প্রত্যেকটা আইকনই আপনারা বসানোর চেষ্টা করবেন। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা অতি সহজে পারবেন। ডিজাইন আসলেই মনোযোগ সহকারে দেখলে করা যায়, একটু চেষ্টা করলে অবশ্যই পারবেন আপনারা। দেখেন প্রত্যেকটা আইকনগুলোকে আমি সুন্দরভাবে বসিয়ে দিতেছি প্রত্যেকটা বৃত্তর মধ্যে। তো এটাকে একটু বড় করে দিতে হবে, তো ছোট হয়ে গেছে অন্যগুলোর তুলনায়। তো অবশ্যই বৃত্তগুলো আপনার ছোট বড় করতে গেলে অবশ্যই শিফট বাটন চেপে ধরতে হবে, তা না হলে কিন্তু আপনার দেখা গেছে একদিক থেকে অবশ্যই ছোট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বড় ছোট যাই কিছু করি অবশ্যই আমরা কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আপনার ছোট বড় করতে হবে। ওকে, তো আমি এখন দেখা যাচ্ছে অ্যালাইন করে দেবো, প্রত্যেকটাকে অ্যালাইন করে দেবো, বৃত্তের সাথে প্রত্যেকটাই আমি অ্যালাইন করে দিতেছি। ওকে, তো বৃত্তের সাথে আমার অ্যালাইন হয়ে গেছে। তখন বৃত্তগুলো প্রত্যেকটা সিলেক্ট করব, প্রত্যেকটা বৃত্ত সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে আমরা ডিলিট করে দেব। তো দেখেন ডিলিট হয়ে গেছে। আমরা প্রত্যেকটা বৃত্তকে আমরা সিলেক্ট করে নেব, করব, সিলেক্ট করে নিয়ে আমরা একই কালারে নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমি এখানে রেড কালারটা ইউজ করলাম। তো দেখেন আমার এখানে কিন্তু আইকনগুলো সুন্দর একই সারিবদ্ধভাবে একই দূরত্বে আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো টেক্সটগুলো আপনারা সবাই বসাতে পারবেন। আমি এখানে টেক্সটগুলোকে কপি করে নিলাম। তো টেক্সটের জন্য আমার যে পূর্বের ভিডিওগুলো আছে অবশ্যই আপনারা সেটা দেখবেন, সেগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনারা টাইপ টুল থেকে কীভাবে টেক্সট করতে হয়। তো টাইপ টুলের ইউজ যারা আপনারা জানেন অবশ্যই টেক্সটটা করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এখানে টেক্সটের কোনো ব্যবহার দেখালাম না, তো আপনারা অবশ্যই পারবেন। আমি এগুলাকে আমি অবশ্যই হোয়াইট কালার ব্যবহার করব, হোয়াইট কালারটা দিয়ে নিলাম। তো এখানে দেখা গেছে যে আমি এখানে একটি রুলার অথবা একটা স্কেল ব্যবহার করব, কেননা আমি আইকনের সাথে যে আমার যে লেখাগুলো আছে, হ্যাঁ টেক্সটগুলো আছে, টেক্সটগুলো সমান দূরত্ব রাখার জন্য আমি এখানে একটি মার্জিন নিয়ে আসলাম। তো মার্জিন দিয়ে আমি এখানে প্রত্যেকটাকে সমান দূরত্বে বসিয়ে দেব। আইকন থেকে সমান দূরত্ব আছে কিনা সেটাকে আমি ঠিক করে নিতেছি। তো আপনারা এভাবে কাজ করে নেবেন। ওকে, তো এটাকে আমি একটু বৃত্তের সাথে বা স্কেলের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা এইভাবে কাজ করবেন। তো আপনারা আসলে ডিজাইনটা যত বেশি দেখবেন তত বেশি করতে পারবেন। এগুলা প্রত্যেকটা আসলে ডিজাইন হচ্ছে নিজের উপর, নিজে যত বেশি খেয়াল করবেন তত বেশি পারবেন। তো দেখেন আমার এখানে টেক্সটের কাজটাও সম্পন্ন হয়ে গেছে। তো আমি এটাকে পুরোটা সিলেক্ট করে আমি একটু ছোট করে দেব, একটু ছোট করে দিতেছি।
আমি ক্রিয়েট আউটলাইন করে দিয়ে আমি এই হোয়াইটটাকে আমি আর একটু দেখা গেছে বাড়িয়ে দিলাম, লাইটটা বাড়িয়ে দিলাম, হোয়াইট লাইটটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে কি ছিল, সাদা ব্ল্যাক ছিল, সেক্ষেত্রে আমি এই টেক্সটগুলোকে অবশ্যই হোয়াইট করে দিয়েছি। তো আপনারা আসলে ব্যাকগ্রাউন্ডের উপর দেখবেন যে কীভাবে কোন কালারটা ম্যাচ করে। তো আমি এখানে কোম্পানির নাম অ্যাড করব। তো আপনারা যে কোম্পানিতে কাজ করবেন অবশ্যই সেই কোম্পানির নাম হবে, অথবা যদি কোনো বায়ারের কাজ করেন তো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের নাম ব্যবহার করতে হবে। তো আমি এখানে শুধু রুবেল গ্রাফিক্স ডিজাইনার এই কথাটুকু লিখে রাখলাম। তো আপনারা আপনাদের মতো করে লিখবেন। তো এখানে ক্রিয়েট আউটলাইন করে দিতেছি, ক্রিয়েট আউটলাইন করে দিয়ে আমি এখানে হোয়াইট কালারটা ব্যবহার করব। ওকে, তো ভিজিটিং কার্ডটা আসলে যার জন্য তৈরি হচ্ছে বা যে এমপ্লয়ের জন্য তৈরি হচ্ছে অবশ্যই সেই ব্যক্তির নাম অবশ্যই অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে যে কোনো একটি নাম ব্যবহার করতেছি। তো আপনারা যে ব্যক্তির জন্য ভিজিটিং কার্ড তৈরি করবেন অবশ্যই সেই ব্যক্তির নামটাই ব্যবহার করবেন। আর ওই ব্যক্তির অবশ্যই যে দেখা গেছে ডেজিগনেশন অথবা তার যে ওয়ার্ক বা যে পজিশনে কাজ করে সেই পজিশনটা অ্যাড করতে হবে। সেটা যেই হোক, যদি আপনার ইনচার্জ ম্যানেজার অর্থাৎ দেখা গেছে যার জন্য আপনারা কাজ ভিজিটিং কার্ডটা তৈরি করবেন সেক্ষেত্রে তার ডেজিগনেশনটা এখানে ইউজ করতে হবে। এটা এইগুলো দেখা গেছে আপনারা কাজ করতে করতে অবশ্যই আপনারা পারদর্শী হয়ে যাবেন। ডিজাইনটা হচ্ছে যত বেশি ডিজাইন করবেন তত বেশি পারদর্শী হবেন, চেষ্টার উপর সব কিছু নির্ভর করে। তো আমি এটি ক্রিয়েট আউটলাইন করে দিয়ে আমি এগুলোকে হোয়াইট করে দেবো, অর্থাৎ এখানে যতগুলো টেক্সট আছে প্রত্যেকটা টেক্সটকে আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করতেছি, যেহেতু আমার এখানে ব্যাক পার্টটা আমার এখানে ব্ল্যাক। তো আমি এখানে পূর্বে বলে রেখেছিলাম যে যদি মনে হয় যে এখানে লোগোটা মিডিলে না বসে আমি একটু উপরে বসিয়ে দেবো, হ্যাঁ সেক্ষেত্রে আমি সেটাই করে নিলাম। মনে হচ্ছে আমার এখানে বসলে বেটার দেখায়, তো সেক্ষেত্রে আমি এখানে উপরে নিয়ে নিলাম। ওকে, তো আমি এখানে একটি কিউআর কোড ব্যবহার করব, সেক্ষেত্রে আমি ফাইল থেকে কিউআর কোডটা নিয়ে আসতেছি। তো আপনারা কিউআর কোডটা চাইলে ব্যবহার করতে পারেন। ওকে, আমার এখানে কিউআর কোডটা কীভাবে ডাউনলোড করতে হয় আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে। তো আশা করি আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন আমার চ্যানেল থেকে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে কীভাবে কিউআর কোডটা ডাউনলোড করতে হয়। তো আসলে এই ভিডিওগুলো সম্পূর্ণ হলো যারা নতুনদের জন্য, যারা পুরাতন বা গ্রাফিক্সের উপর ভালো পারেন তাদের জন্য না। তারা অবশ্যই এসে ভালো ডিজাইন করতে পারেন আপনারা। যারা নতুন শেখার জন্য আগ্রহ তারা শুধুমাত্র ভিডিওগুলো দেখবেন, দেখে এখান থেকে আপনারা আশা করি কিছু শিখতে পারবেন। তো আমি এখানে একটি বর্ডার ব্যবহার করব, বর্ডার একটা ভিন্ন একটা কালার দিয়ে নিলাম। তো দেখেন সুন্দর একটা ডিজাইন এখানে তৈরি হয়ে গেল। তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কি বেল বাটনটি অন করে দিয়ে আমার প্রত্যেকটি ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।